না না পিলু, তুমি বুঝতে পারছো না। মল্লারকে আগে ভালো করে বোঝাতে হবে। ওর হয়তো ইগোতে লেগে গেছে। তোমার যাকে যা বোঝানোর তুমি বোঝাও, কিন্তু আমি আর ও বাড়িতে ফিরবো না, এটা আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম। তুমিও গিয়ে জানিয়ে দিও। আমার না অসহ্য লাগে। একবার ভাবি যে ও বোধহয় একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক তার পরের মুহূর্তে ও আমাকে ভুল প্রমাণিত করে। তাতে যে আমার মনের অবস্থাটা কি হয় সেটা আমি কাউকে বোঝাতে পারি না, কাউকে না। রঞ্জা রঞ্জা শোনো, মল্লিকা দিদি, মল্লারদার মাথা এত গরম যে রেগে গেলে আর কিছু মাথাতেই থাকে না। কিন্তু এটা তো অস্বীকার করলে চলবে না, মল্লারদা একটু হলেও নিজেকে ভেতর থেকে পাল্টেছে। আর তুমিও সেটা মেনে নাও মল্লিকা দিদি। যে মানুষটা নিজেকে ভেতর থেকে পাল্টানোর চেষ্টা করছে, তাকে যদি আমরা সবাই মিলে খারাপ খারাপ বলতে থাকি, সে কি কখনো নিজেকে ভালো করতে পারবে? পারবে না। হ্যাঁ পিলু, তুমি সবটা বুঝে গেছো, তুমি বিশাল বড় বোদ্ধা হয়ে গেছো। তো তাড়াতাড়ি বাড়ি চলো, রঞ্জা যে বাড়ি ফিরবে না সেটা তো সবাইকে জানাতে হবে। চলো। মল্লিকা খুব ভালো সাজাতে পারেন, তাই রায়ের এক বান্ধবীকে সাজাতে গিয়েছিলেন। সেখানে অনেকেই ওর এই সাজানো পছন্দ হয়েছিল, তাই নিজেরা সাজতে চেয়েছে। তাই মল্লিকা এটাকেই প্রফেশন হিসেবে নিতে চান। ওকে দিয়ে কাজ করে রোজগার করাচ্ছ? এত বড় সাহস তোমার! ইচ্ছে করছে তোমাকে এক থাবড়া। মল্লার, তুমি এটা কি করেছো? তুমি রঙ্গনের গায়ে হাত তুলেছো? হ্যাঁ তুলেছি। মল্লিকাকে দিয়ে রঙ্গন কি কি কাজ করাচ্ছে সেটা তো শুনেই এসেছো। ও বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সাজাবে, এই বিয়ে দিয়েছো। একদিন কি সামান্য রোজগার করে আনলো? তুমি যাও গিয়ে বলো আমি ওদের খরচা চালাবো। মল্লিকাকে যেন বাড়ি বাড়ি না পাঠায়। মল্লার, তোমার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আরে তুমি এখনো কোন যুগে পড়ে আছো? মল্লিকা খুব ভালো সাজাতে পারে। রায়ের বন্ধুরা ওকে ডেকেছিল সাজানোর জন্য। ওর কাজ দেখে ওখানে আরো কয়েকজন ওকে সাজাতে বলেছে। এই কাজটা যদি একজন প্রফেশনাল করতো, পে করতে হতো তো। সেই পেমেন্টটা মল্লিকাকে দিয়েছে। এখানে তুমি অপমান কোথায় খুঁজে পাচ্ছ? কি হয়েছে আমাকে বলো। তার মানে মল্লিকা এখন বাড়ি বাড়ি গিয়ে পার্লারের মেয়েদের মতো বড় লোকেদের মেয়েদের হাত পা পরিষ্কার করে দেবে, ফেসিয়াল করিয়ে দেবে, সাজিয়ে দেবে। ও বসু মল্লিক বাড়ির মেয়েও। কি বলছিস কি মল্লার? মল্লিকা এখন বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে? হবেই তো, বেহায়ার মতো বিধবা হয়েও বিয়ে করতে চলে গেল। ছি 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 ছি। বাবা শুনলে কি বলবেন বলতো? সব কথাই কি বাবার কানে যেতে হবে ঠাকুরপো? বৌদি, বাবাকে আমি জানাই না জানাই বাবার কানে কথাটা কিন্তু যাবে। মল্লিকাকে দিয়ে এই সমস্ত কি কাজ করানো হচ্ছে? কাকা, এটা মল্লিকার নিজস্ব শখ। তা শখটা শখের মতো থাকলেই তো হতো। সেই শখ দিয়ে রোজগার করার প্রয়োজন ছিল কি? এটা তো রঙ্গন আর মল্লিকার ব্যক্তিগত বিষয়, আমরা কেন মন্তব্য করবো ওদের মধ্যে? কারণ মল্লিকা যে সে বাড়ির মেয়ে নয়। বাবার একটা নাম ডাক রয়েছে, সম্মান রয়েছে, আমারও রয়েছে। বাইরের সকলে কি বলবে? এক মিনিট।
আমি একটা কথা না বলে থাকতে পারছি না। যখন পণ্ডিতজি তার নাতেকে দিয়ে চচ্চুরি করিয়ে সুরুমণ্ডল কেড়ে নিলেন, তখন লজ্জা করলো না? আর আজ যখন একটা মেয়ে তার নিজের শখ দিয়ে অর্থ রোজগার করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে লজ্জা হতে শুরু করছে আপনাদের। আমি সত্যি এই সমস্ত কথাবার্তা কোনো মানেই বুঝতে পারছি না। না, তুমি তো বুঝতে পারবে না, কারণ তুমি নিজে মল্লিকার বিয়েটা দিয়েছো। রঙ্গনের কোনো দোষই দেখতে পারবে না তুমি। একজন হাজবেন্ড তার ওয়াইফের দায়িত্ব না নিতে পারলে এই ধরনের পরিস্থিতি হয়। এটাই আমি বোঝাতে চেয়েছিলাম রঙ্গনকে। কোথায় কোথায় বোঝাতে গেছিলি তুই? রাস্তায়। মল্লিকা একা একা দাঁড়িয়ে ছিল, রঙ্গন এসে পৌঁছয়নি। এই পুরো ব্যাপারটা না আমার মাথাটা গরম হয়ে গেছিল, আর রঙ্গনের সাথে হাতাহাতি হয়ে গেছে। রঞ্জা সঙ্গে ছিল না? সঙ্গে ছিল তো, সে তার পরীক্ষা দিয়ে ফিরছিল। যেটুকু সম্পর্ক দুজনের মধ্যে ভালো হয়েছিল জল ঢেলে দিয়েছে ও। রঞ্জা বলেছে এই বাড়িতে ফিরবে না, ওখানে চলে গেছে। মানে আসবে না মানেটা কি? না না, ঝগড়াঝাটি, মান অভিমান যাই হোক না কেন, সেটা বাড়িতে এসে হোক। বাড়িতে ফিরবে না মানেটা কি? সোহিনী, তুমি যাও, গিয়ে রঞ্জাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসো। কোন মুখে যাব আনতে? রঞ্জা তো চেষ্টা করছিল এ বাড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার। হঠাৎ মল্লার কেন আবার সেই পুরনো রূপ ধরলো? রঙ্গনের গায়ে কেন হাত দেবে ও? মল্লিকা নিশ্চয়ই নিজের ইচ্ছায় সাজাতে গেছিল, নয়তো রঙ্গন ওকে জোর করে পাঠাতো না। রঙ্গন সেই ছেলেই নয়। এসব কথা নিশ্চয়ই মল্লার কানে তোলেনি। ঘরটা তাহলে শেষ পর্যন্ত ভেঙেই গেল মল্লার। ভেবেছিলাম ঠাকুর বোধহয় এবার মুখ তুলে চেয়েছেন, মল্লারটা একটু থিতু হয়ে বসতে পারবে। আসলে কি বলতো কাকিমা, মল্লার কানে এই বাড়ির লোকজনরা ভালো থাকতে দেয় না। আজ যে ও ভুলটা করেছে সেটা যে ভুলই, এখানে কেউ কিন্তু সেটা ওকে ধরিয়ে দিচ্ছে না। আর মল্লার বাইরে কে কি ভাবলো না ভাবলো সেসব দিয়ে কিন্তু কিচ্ছু যায় আসবে না, সেখানে কোনো গৌরব নেই। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো রঙ্গন কেরিয়ারে সেভাবে দাঁড়াতে পারেনি, সেটা ঠিক। কিন্তু মল্লার, তুমি এটা দেখতে পাচ্ছ না যে রঙ্গন মল্লিকার একটা শখকে কতটা সম্মান দিয়েছে, কতটা গুরুত্ব দিয়েছে? শোনো, ওর ব্যাপারে না কিচ্ছু বোঝাতে আসবে না আমাকে। আগেও পুরুষ মানুষ হয়ে উঠুক, নিজের পায়ে দাঁড়াতে বলো। আমি দেখেছি তুমি, রঞ্জা আর পিলু, এই তিনজনেই ওকে খুব আড়াল করো। আরে আমার বোনের দায়িত্ব যখন নিয়েছে, ভরণ পোষণের ভারটা নিতে হবে। সেটা বলেছি বলে রঞ্জার রাগ দেখিয়ে চলে যাবার কি হলো? আজকে রাতটা যাক, আমি গিয়ে নিয়ে আসবো। এসব বায়নাক্কা মহল্লার বসু মল্লিক সহ্য করে না। খুব আনন্দ হচ্ছে না কাকা? খুব ভালো লাগছে না? এই যে মল্লার আবার জোর খাটাচ্ছে তো রঞ্জার উপরে। ভালো লাগছে না?
মল্লিকার সামনে রঙ্গনকে অপমান করলো। আরে বাবা, এই না হলে বসু মল্লিক পরিবারের ছেলে, তাই না? ও থাক বসু মল্লিক পরিবারের ছেলে হয়ে। আসলে কি জানেন তো, আপনারা নিজেদের সন্তানদেরই ভালো থাকতে দেন না। এ কি, তুমি এখন তানপুরা নিয়ে বসলে? আচ্ছা শোনো না, রঞ্জাকে একটা ফোন করতে হবে, ওরা কোথায় একটা বেড়াতে যাওয়ার কথা বলছে। কি বলছো কি তুমি? বেড়াতে যাবে? আরে বাবু, মল্লারের কানে গেলে আর দেখতে হবে না। কি বলছো তুমি জানো? মল্লার আবার আগের রূপে ফিরে এসেছে। আচ্ছা শোনো, তুমি একটু রেওয়াজে বসো, অনেক দিন রেওয়াজ করায়, বসো। আরে বসছি, তুমি এদিকে এসো। মানে তুমি রঞ্জাকে আগে একটা ফোন করো। আর দাও না। পারো বটে, নাও কথা বলো। হ্যালো, হ্যাঁ রঞ্জা, শোনো না, তোমাদের কি কি কথা বলার আছে না বলো। ধরো। হ্যাঁ রঞ্জা, বলো। আহির, বলছি ও বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে তুলকালাম কাণ্ড হয়ে গেছে। শোনো, তুমি কিন্তু মল্লার বসু মল্লিককে খুব স্পষ্ট করে জানিয়ে দাও যে ও আর যাই বলুক না কেন, আমি কিন্তু ও বাড়িতে ফিরবো না। দেখো রঞ্জা, আমি না বলেছি, কিন্তু কাকা না ওকে এমন এমন কথাবার্তা বলে, ওকে আরো প্রশ্রয় দেয়, ওখানে ভুল দিকে নিয়ে যায়। তারপর না সত্যি আমার আর কিচ্ছু বলার থাকে না। দেখে শোনো রঞ্জা, বলছি যে আমি না পিলুকে নিয়ে একটু রেওয়াজে বসবো। আমি তোমার সঙ্গে এই বিষয়ে পরে কথা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একবার একটু আমার কথাটা শুনে নাও। সেটা হচ্ছে, আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা কালকে সকালে একটা আউটিংয়ে যাব। আর আমাদের যে ফেভারিট জয়েন্ট ডায়মন্ড ধাবা, মনে আছে তোমার? হ্যাঁ, সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপর ব্যাক করব। রঙ্গনটা বিয়ের পরে মল্লিকাকে নিয়ে কোথাও যায়নি, আর আমরাও অনেকদিন সবাই একসঙ্গে হই হুল্লোড় করিনি। এত চেঁচামেচি, অশান্তি আর ভালো লাগছে না আহির। আচ্ছা ঠিক আছে, আমরা সকাল সকালে বেরোবো, তুমি ঠিক করো না। এখন ছাড়ি। ওকে, টাটা। কি হলো, কি বললো? কোথায় যাচ্ছি আমরা? পিলু, আমরা সকাল সকাল ঘুরতে বেরোবো, বুঝেছো? কিন্তু তার আগে তোমায় এখন রেওয়াজটা করতে হবে। না মানে আমাদের রেওয়াজ করবো যে শুরু করবো অনেক ধরে প্ল্যানিংটা চলছে, তারপরে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, সেটা আর হচ্ছে না। আর একটা কথা পিলু, এবারে কিন্তু তোমায় গানের পরীক্ষাটা দিতে হবে, ব্যাস। কিন্তু এখন কি গাইবো আমি? ঠিক আছে, আজ তো প্রথম দিন, তোমার যেটা মন চাইছে গাও না। না অন্তত গানের গলার নড়াচড়া তো করা হবে, মানে প্র্যাকটিসটা তো হবে। তুমি গাও। ঠিক আছে, আমি তাহলে আমার একটা প্রিয় গান করি। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
আমার চিকন কালা নয়নে লাগাইছে ভালা, বন্ধু আমার চিকন কালা নয়নে লাগাইছে ভালা, বিষম কালা ধইলে ছাড়ে না, আরে বিষম কালা ধইলে ছাড়ে না, আরে বিষম কালা ধইলে ছাড়ে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। কি হলো, সবাই কোথায়? আরে বাবা দেরি হয়ে যাচ্ছে তো। এই কতদিন পর আমরা বেরোচ্ছি বলতো, খুব মজা হবে। ও। আরে তোমরা এসে গেছো, আমরাও রেডি। হ্যাঁ, মল্লিকা ব্রেকফাস্ট বানাচ্ছে, ওটা আমরা নিয়ে নেব, আর তারপর গাড়িতে বসে সবাই একসঙ্গে খাবো। খুব মজা হবে। হ্যাঁ, খুব তো মজা হবে রঞ্জা, কিন্তু আমরা কোথায় যাচ্ছি আমি একটু বুঝিয়ে বলবো, আমি সেটা না বুঝতে পারছি না। আহির, আমরা জাস্ট একটা ড্রাইভে যাব, মানে কোথায় যাব, কি গন্তব্য, সেগুলো তো এত ভাবার দরকার নেই, তাই না? জাস্ট এ ড্রাইভ, ওকে? রঙ্গন, তুই যা, গিয়ে মল্লিকাকে ডেকে নিয়ে। রঞ্জা, আমি যাচ্ছি। আরে পিলু, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? রঙ্গনকে একটু ওর বউয়ের কাছে যেতে দাও, সাহায্য করতে দাও ওকে। এখন তো ছোট মা এখানে নেই, এটাই তো সুযোগ, তাই না? রঙ্গন বাবু যান, আপনি বউয়ের কাছে যান। ওহ রঞ্জা, মানে তোর মাথাতেও আসে এসব? হ্যাঁ, এমন করে কথা বলছে যেন আমি আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আসলে কি বলতো রঙ্গন, মল্লিকার নামটা শোনার পর তোর মুখটা এমন লাজুক লাজুক হয়ে ওঠে না, কি আর বলবো। যাকে তুই যা, তাড়াতাড়ি বউকে ডেকে নিয়ে আয়, যা, নাহলে কিন্তু। তুমি এখানে কেন এসেছো? রঞ্জা, অনেক হয়েছে, বাড়ি চলো। কেন? আহির তোমাকে বলেনি যে আমি আর ও বাড়িতে ফিরবো না? এইসব পাগলামি আমি অনেক সহ্য করেছি, প্লিজ বাড়ি চলো। এমন কিছু ঘটেনি যে তোমাকে বাপের বাড়ি চলে আসতে হলো, চলো। দাদা, বৌদির কপাল তো আর আমার মতো নয়। তার বাপের বাড়ির লোকজন সবসময় তার পাশে ছিল, আছে এবং থাকবেও। বৌদিকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা একদমই চলে না। তুমি তো আমাকে সবসময় ছোট করো, যা নয় তাই বলো। তোমার তো মনে হয় যে সেই কথাগুলো আমার মেনে নেওয়া উচিত। তাই এইবার বৌদিকে নিয়ে যাওয়া তোমার পক্ষে অতটা সহজ হবে না দাদা। তুই নিজে ঝামেলায় পড়বি, তবু দাদার কথাগুলো মানবি না। মল্লারদা, তুমি না কাল রাতে পুরো বিষয়টা ভুল ভেবেছো। দেখো, মল্লিকার একটা শখ ছিল, আর সেই শখটা শুধু শখই না, ও কাজটা ভালো করে এবং ভালোবেসে করে, আর সেই শখ থেকে নিজের সন্তুষ্টির জন্য ও রোজগার করছে। তুই কেন কৈফিয়ত দিচ্ছিস রঙ্গন? মল্লিকার দাদা মল্লিকার কোন দায়িত্বটা নিয়েছে? বোনের ভালোর জন্য কি করেছে সে? বড় বড় কথা বলছে। মানদাতার আমলের চিন্তাধারা নিয়ে পুরো পরিবার বসে আছে। আরে মল্লিকা কি কারোর আন্ডারে নাকি?
ওর যা ইচ্ছে হবে ও করবে, তাতে কারোর তো কিছু বলার নেই। এই কথাটা আমি কালকে কাউকে বলে বোঝাতে পারলাম না। যাকে মল্লার, শোনো, বলছিলাম যে তোমার যদি রঞ্জের সঙ্গে কোনো কথা বলার থাকে তুমি পরে বলে নিও, মানে এখন ঝগড়াঝাটি করে পরিবেশটাকে নষ্ট করো না। আসলে আমরা একটু লং ড্রাইভে বেরোচ্ছি, জাস্ট আনন্দ করার জন্য, তাই প্লিজ। আচ্ছা সবাই তাড়াতাড়ি চলো, এবার যদি রোদ উঠে যায় আর কিন্তু এনজয় করা যাবে না। আমি গাড়িটা নিয়ে আসছি, রঙ্গন তুই সবাইকে নিয়ে আয়, তাড়াতাড়ি এসো। আমি নিচ্ছি। মল্লারদা, আমি একটা কথা বলি। রাতে ঘুরে ফেরার পথে আমরা কি একটা ডায়মন্ড ধাবা না কি আছে হাই রোডে, সেখানে খেতে ঢুকবো। দেখো এখন হাওয়া গরম আছে, তাই রঞ্জাকে মানানো যাবে না, কিন্তু সারাদিন ঘোরাফেরা করার পর যখন মাথাটা ঠান্ডা হবে তখন কিন্তু রাগ ভাঙানোটা অনেক সহজ হবে, বুঝলে?